عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা মুলকের দ্বিতীয় আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন যাতে করে বান্দাদেরকে পরীক্ষা নিয়ে, উদ্দেশ্য হচ্ছে বান্দাদেরকে পরীক্ষা নেয় যে কে উত্তম কাজ করে আসে। উত্তম কাজ করার জন্য আল্লাহ তাআলা তিনি আমাদেরকে আগে মেসেজ দিয়েছেন যে আমার পরীক্ষা হচ্ছে যে মানুষের ও জিন জাতির মধ্যে কে উত্তম কাজ করে আসে। আইয়ুকুম আহসানু আমালা। উত্তম কাজ করতে গেলে আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াতে সাহায্য নিতে হবে। সেটা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা উত্তম কাজ তখনই করতে পারবা যখন তোমরা আইডিওলজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলবে। মানে তোমাদেরকে আমি উত্তম কাজ করার জন্যে কি কাজ করলে তোমরা উত্তম কাজ করতে পারবে, কি করলে তোমরা উত্তম আমল করতে পারবে, তার জন্য আমি তোমাদের নিদর্শন হিসেবে, তোমাদের গাইড হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করে, প্রতিষ্ঠিত করে, আমল করে, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে হবে। তাহলে বুঝে গেল যে আমরা উত্তম কাজ আমরা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, কাকে অনুসরণ করতে হবে। বড় দুঃখের বিষয় এই, বর্তমান জমানায় বেশিরভাগই আমরা যারা মুসলমান বলে দাবি করছি, আমরা যারা নবীর প্রেমিক বলে দাবি করছি, নবীর আশিক বলে দাবি করছি, কিন্তু আমরা আমাদের দাবিতে 1% নয়। কারণ আমরা আদর্শে রসুল ছেড়ে দিয়েছি, আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে ছেড়ে দিয়েছি। আমাদের যেটা জিনিস করতে ভালো লাগছে সেটা করছি, আমাদের যখন মন চাচ্ছে নামাজ পড়া নামাজ পড়ছি, আমাদের যেটা ভালো লাগছে আমরা সেটা করছি, চাই সেটা শরীয়তে থাকুক বা নাই থাকুক। আমরা যদি আমাদের মন চাই জিন্দেগি চলি, তাহলে আমরা কোনোদিন উত্তম আমল করতে পারবো না, আর আল্লাহর পরীক্ষায় কোনোদিনই সাকসেস হতে পারবো না। ওই জন্যই আমরা আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে আঁকড়ে ধরি। তিনি আমাদের মধ্যে উপস্থিত নাই, কিন্তু তিনার প্রত্যেকটা সুন্নত আজ কিতাবের মধ্যে দণ্ডমান, এবং আমরা প্রত্যেকটা সুন্নতকে বেছে বেছে নিজের জিন্দগিতে বাস্তবায়িত করি ইনশাআল্লাহ।